বাজানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি যত কথা বুঝাইলাম, ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ তোমাকে বারবার বয়ান করা লাগে কেন টুপি পরো, নামাজ পড়ো। কারণ কি? আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা পাই। তুমি কেমন মুসলমান, তুমি টুপি দিতে চাও না, লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। একবারও চিন্তা করছো নি বাবা তুমি কেমন জগতের ভিআইপি মুসলমান? তোমার অন্তরটা এমন কেন রে যুবক? অথচ তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ভালো করে একটু খেয়াল করে জবাব দাও। জেনারেল লাইনে পড়নেওয়ালা যুবক স্কুল কলেজে পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও। 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তোমার জন্য আর নতুন কোন ওয়াজের দরকার নাই। নিজেরে শুধু একটাই প্রশ্ন করো, এ কপাল পরা, তোর কপালে কার অভিশাপ লাগাইছো? তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? ও যুবক বাবারা, তোমার মতোই তো জেনারেল লাইনের বান্দা, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায়, যুবক আজান হলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? একটু চিন্তা করো বাবা। কুকুর শুয়ারকে আল্লাহ মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার জন্য, তুমি আশরাফুল মখলুক, কেন তুমি নামাজ পড়তে পারো না? আমি কিন্তু এতক্ষণ যে চিল্লায়া বয়ান করলাম, একবারও বলি না আমার মতো পাঁচকল্লি লাগাও, না হয় ধ্বংস, আমার মতো কওমি মাদ্রাসায় পড়ো, হুজুর হও, একবারও বলি নাই। তাবলীগের সন্তান আমি, পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। বরং আমি তোমাকে সাহস দিয়া যাই, দোয়া করে যাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। ও যুবক, স্কুল কলেজে পড়িয়া দোয়া করি তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার একটা ছোট্ট দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কখনো বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কখনো যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। এর যুবক, আমার মা বাবা আমার জন্য দোয়া করছেন, কান্না করছেন, ঠিক আছে, এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। তবে আমার আব্বা আম্মা আমারে হাতে ধইরা বয়ান করা শিখান নাই, আমারে বয়ান করা শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষকেরা। অতএব আমার উস্তাদের দোয়াটাও সফলতার চাবি, আমার মা বাবার দোয়াটাও সফলতার চাবি। যদি বেয়াদবি কইরাও ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খায়া পালানো লাগবে, কপালে শান্তি আসবে না। কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও আমার আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক রাস্তায় চলার পথে দেখি ইংলিশে কথা কয়, অথচ উলঙ্গ পাগল, উলঙ্গ পাগল রাস্তায় ঘুরে আবার আরবিতে কথা বলে। চিন্তা করলাম, পাগল হইয়া আবার ইংলিশে কোচিং করেনি, আরবি শিখেনি। খুঁজে দেখলাম না, পাগল তো কখনো ইংলিশ আর আরবি শিখতে পারে না। তাহলে পাগল আবার ইংলিশ কেন কয়, আরবি কেন কয়? বহুদিন ভাবার পরে জবাব পেলাম, আসলেই তো এই ছেলেটা মাদ্রাসার একটা ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। বেয়াদবি করে ওদের যুবক, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। ওই যে ইবাদত গুজার যুবকটা,
ইবাদতের মজা পাইয়া মায়ের ডাকে সাড়া না দিয়া মায়ের মনে কষ্ট চলে গেল। নফল নামাজে দাঁড়াও, মা যদি ডাক দেয় নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। মদিনার আদর্শ। এরে যুবক আল্লাহর গোলাম, মা বদদোয়া করে ফেললেন, আল্লাহ জিনাকারী নির চেহারা না দেখাইয়া মরণ দিও না। এই কথা বলা মাত্র ওই যে এলাকায় গুঞ্জন চলতেছে, আমাদের এলাকার বড় এক বান্দা, বড় বুজুর্গ, নামাজ পড়ে 24 ঘন্টা, হাতের গুনাহ করে না, চোখের গুনাহ করে না, অন্তরের গুনাহ করে না, কিন্তু মায়ের সাথে যে কষ্ট অপরাধ করে ফেললো এটা তো দুনিয়ার কেউ জানে না। এই খবর ছড়ায় গেছে পুরা এলাকায়। এখন ওই এলাকার এক সুন্দরী রূপসী মেয়ে ছিল, জিজ্ঞাসা করে, এই তোমাকে বুজুর্গ কি এত বড়? বলে হ্যাঁ অনেক ভালো। কেমন ভালো? বলে ভালোর সীমা নাই, আমার সামনে টিকবে না। কে কয়? সুন্দরী এক গুনাহগার বান্দি এলাকার। এরকম গুনাহগার মহিলা থাকে না এলাকায়? জিনা করে, অপরাধ করে, ওপেন অন্যায় করে। বহু মহিলারা নিজেকে গর্ব মনে করে আমি অন্যায়কারী। ওই মহিলা বলে তোমরা ওই বুজুর্গগিরি আমার সামনে টিকবে না। বলে অবশ্যই, তোমার মতো কেন, আরো সুন্দরী নিয়ে আসো, আমাদের বুজুর্গের ইবাদতের ঘরে আগুন দেওয়া সম্ভব হবে না। এই সুন্দরী নিয়ত করে গেছে যে ওর ইবাদত ধ্বংস করে দেব। যাইতে যাইতে পাহাড়ে উঠছে, যুবক নামাজে দাঁড়ানো, সুন্দরী মেয়েটা যত অপকৌশল করার প্রয়োজন ওর নামাজ নষ্ট করার জন্য তা করেছে, কিন্তু যুবক চোখ দুইটা বন্ধ করে নামাজে দাঁড়াইছে। মহিলাটা বেশ্যা নারী, জাহান্নামী গুনাহগার বান্দি, সুন্দরী রূপসী, এক পর্যায়ে সেখানে ব্যর্থ হইয়া বের হয়ে গেছে। যুবকের অন্তরকে আর কোনোভাবে ভিন্ন দিকে নিতে পারে নেই। মেয়ে চলে গেল। খারাপ তো খারাপই, যখন কৌশলে পারে না তখন অপকৌশল করে। কি করছে অপকৌশলটা? এই জাহান্নামী নারীটা নেমে পাহাড় থেকে, পাহাড়ের পাশে ছিল একটা খোলা ময়দান, ওখানে এক রাখাল বকরি চড়াচ্ছিল। ওই রাখালের সাথে জিনা করছে গিয়া। জিনা করার পরে গর্ভে আসছে বাচ্চা। কিছুদিন পরে বাচ্চা দুনিয়াতে জন্ম নিল। জন্ম নেওয়ার পরে এই মহিলা একটু কোলের মধ্যে নিয়া ওই নেতা খাতা এলাকার যারা, এদের গিয়া বুঝাইল, এই তবে বুজুর্গ এই হালাত কি? এই যে আমার সাথে জিনা করছে, এই জিনার বাচ্চা। কথাটা বুঝতে পারছেন? বাচ্চা কার? দোষ দিতেছে কার? কেউ জানে না। কে জানেন? এই কথা শুই না যারা এত গুণগান গাইছে, এগো মেজাজ গরম হয়ে গেছে, লাঠি সোটা নিয়ে রওনা। আর বুজুর্গরে দুনিয়ায় রাখার দরকার নেই। তদন্ত করে নাই। কি করে নাই? তদন্ত করে নাই। তদন্ত ছাড়াই চলে গেল। পাহাড়ে উঠা ভক্তরা তার ইবাদতখানা ভেঙ্গে যখন শরীরের উপরে টাচ করবে, ঠিক এমন সেই টাইমে যুবক বলে, কি সমস্যা? কি বলে? বলে সমস্যা বলে লাভ নেই। লাভ নাই মানে? বলে তোমার এত গুণগান গাইছি এলাকায়, আসেন, পিছনে থাকেন কেন? বুঝাইছি না? সম্মানের চেয়ারে উঠতে বহুত বহুত তুফান পাড়ি দেওয়া লাগে। বিউটি পার্লারের সৌন্দর্য টিকে না। টিকে? কথা বলে টিকে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনাদের কষ্ট হইতেছে তো? যে কথাটা বলতেছিলাম, মহিলা ঘুরে ঘুরে বলতেছে ওরা তো গিয়ে ঘর ভাঙছে। ভাঙার পরে বলে তোমার তো অবস্থা খারাপ। বলে কি?
বলে তুমি আমাদের এলাকার ওই বেশ্যা সুন্দরী নারীর সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভাবনার প্রমাণ তো হাতে। কি হাতে? কথা কন না কেন? হাতে কি? বাচ্চা। বলে মহিলা কি আমার সামনে বলতে পারবে? বলে হ্যাঁ পারবে। নিয়ে আসো, যাও। মায়ের দোয়া মনে আসেনি? কি করছিল? জিনাকারিনীর চেহারা দেখাইয়া এরপরে মরণ দিন। তাহলে মহিলা জিনাকারিনী না? এলাকার মানুষ সব চলে গেল। মহিলারে গিয়া কয় তুমি পারবানি আমগো বুজুর্গের সামনে বলতে জিনা করেছে তোমার সাথে? বলে হ্যাঁ পারবো। কয় চলো। এলাকার হাজারো মানুষ পাহাড়ের নিচে জমা হয়ে গেছে। জমা হইয়া এবার ডাকতেছে, বুজুর্গ নিচে নেমে আসো। যুবক তাকায় দেখে নিচে অনেক মানুষের ভিড়, হাতে লাঠি। ওই সুন্দরী রমণীটাও মাঝখানে দাঁড়ানো, বাচ্চা কোলে নিয়ে। যুবক পেরেশান হইয়া নিচে নামার আগে 2 রাকাত নামাজের সিজদায় পড়ে গেছে। ও দয়ার মালিক, আমার অন্তরে ভয়, মনে হয় আমার আম্মার কারণে বুঝি তুমি বেজার হয়ে গেছ। আমি আমার মায়ের কাছে গিয়া ক্ষমা চাইব, তবে তুমি আমার আল্লাহ, আমি ভুল করেছি, তবে তোমার মোহাব্বতের রশি তো আমি ছাড়ি নাই রে আল্লাহ। আমি আমার মায়ের থেকে ক্ষমা নিব, তবে তুমি তো জানো আমি কোনো জিনা করি নাই। আমি এমনে জিনা কেন, আমি চোখ দিয়াও তো সুন্দরীরে তাকাই নাই। এখন আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি দয়া করে এই পরিবেশে আমার ইজ্জতের হেফাজত করো, আমার ইজ্জতের হেফাজত করি। ওরে মালিক, কান্না করে দোয়া করে নিচে নেমে আসে। মেয়েটা ওই বাচ্চা নিয়ে দাঁড়ানো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, এই সুন্দরী, বল তোর কি দাবি? কয় তুমি আমার সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভব। এই বাচ্চা তোমার? বলে অবশ্যই না। বলে অবশ্যই তোমার। আল্লাহর কাছে কান্দিয়েছে না, আল্লাহ তো চোখের পানি কবুল করবেনি। মারটা কবুল হয়ে গেছে। জিনাকারের চেহারা দেখছে না, জিনাকারিনীর চেহারা দেখে ফেললো। ওর চেহারা দেখবে দূরের কথা, এখন যায় যায় অবস্থা, ইজ্জত গেলে তো সব শেষ। মানুষের জীবনের বড় পুঁজির নাম সম্মান। এই দ্বারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। 2 জিনিস দরকার, আরামে থাকবে আর সম্মানের চেয়ারে বসবে। কিন্তু মাওলায় যদি সম্মান না দেয়, দুনিয়ার কেউ সম্মান দিতে পারে না। আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনে, একবার ফুলের মালা, টাকার সম্মানের পেছনে হয় জুতার মালা। আর আল্লাহ যাকে সম্মান দিবেন, ওই সম্মান কেউ কেড়ে নিতে পারে না, বরং তারা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমরা উলামায়ে কেরাম যে চেয়ারে বসছি, চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? আছে কোনো মেয়াদ? একদল হাসে, একদল কান্দে, কিন্তু উলামায়ে কেরাম আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। কারণ উলামায়ে কেরাম কোন ব্যক্তির গোলামি করে না, একমাত্র তারা আল্লাহর গোলামি করে। শুধু আলেম না, এই আলেমের সাথে যার সম্পর্ক ভালো, আওয়ামী লীগ হইলেও শান্তিতে আছে, খবর নেন। অনেক আওয়ামী লীগের লোকের খবর জানি, বিএনপির লোকের খবর জানি, আলেমের মোহাব্বত কইরা দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। এরা যত ঝড় তুফান হোক না কেন, তারা এখনো শান্তিতে আছে। দুনিয়ায় উলামায়ে কেরামের বন্ধু হওয়ার কারণে সম্মান, কিয়ামতের দিন আমার আল্লাহ উলামায়ে কেরামের বরকতে আবার জান্নাত দিয়ে দিবেন। ইলমে রা'জাজ করদান বেহিসাব, ইলমে রা'জাজ করদান বেহিসাব, খুলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এবার মহিলাও কইয়া ফলাইছে, তুমি আমার সাথে জিনা করছো।
যুবকের রক্ত টকবক করে, এত বড় অপবাদ কেমনে সহ্য করা যায়? যুবক অন্তর দিয়ে মালিকের ডাক দিয়ে তো বলে দিছে, হে মালিক, ইজ্জতের জিন্দেগি দান করিও। ওই মাওলানা হইয়া কি লাভ হবে যদি সম্মান না পাই? ওই এলেমের বাহাদুরি করে কি লাভ হবে যদি এলেম আমাকে বিনয়ী করতে না পারে? ওই এলেম দিয়ে আমার কোনো দাম নাই যে এলেম আমাকে অহংকারী করে দেয়। এজন্য রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ ওই ইলম আমাকে দান করো যে ইলম আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। ইলম যদি আমাকে অন্তরকে বিনয়ী করতে না পারে, ওই ইলমটা ইলমে নাফি' না। ইলম যদি আমাকে গীবতের জবান বন্ধ করে দিতে না পারে, ওই ইলম আমার জন্য নাফি' না। আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত করে না দেয়, ওই ইলম আমার জন্য ইলমে নাফি' না। এই জন্যই তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী বলেন, তুমি মাওলানা হইয়াও খেদমতে যাইও না, একজন খাঁটি আল্লাহ ওয়ালার সোহবতে 1 বছর সময় লাগাও। কারণ দুনিয়াতে জেনারেল লাইনে যারা বড় ডাক্তার হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল সময় দিতে হয়। ঠিক দুনিয়ার লাইনে বান্দা, লেখাপড়া আর সার্টিফিকেট তোমার সম্মান আসবে না। মা বাবার দোয়া নাও, আলেমদের নেক নজর লাগাও, তাহলে সম্মানের দরজা আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। থানভী রহমাতুল্লাহ আলাইকে তার সাথী ভাইরা জিজ্ঞাসা করে, ও আশরাফ আলী থানভী ভাই, তুমিও তো যেই এলেম শিখছো ওই এলেম তো আমিও শিখছি, একসাথেই তো লেখাপড়া করলাম। তুমিও বুখারী পড়ছো, আমিও বুখারী পড়লাম। তুমিও মুসলিম পড়ছো, আমিও মুসলিম পড়লাম। অথচ তোমার কাছে এত মানুষের ভিড় কেন? আমাদের কাছে কোনো মানুষই নাই। থানভী জবাব দেয়, তোমরা করেছো কুতুববিনী, আমি করেছি কুতুববিনী। তোমরা দেখো কিতাব, আর আমি আশরাফ আলী দেখি কুতুব, অর্থাৎ কিতাব ওয়ালা। এদের চেহারা দেখি, আল্লাহ ওয়ালাদের চেহারায় বরকত, আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ওই পাওয়ার দিয়ে যখন তাকায়, কলবের পাওয়ার বেড়ে যায়। এর নবীর আশিক উম্মতের দল, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইজ্জতের জীবন দান করো। মাথার মধ্যে হঠাৎ আল্লাহ একটা জবাব দিয়ে দিলেন এই বিপদকালে। অন্তরে একটা জবাব এসে গেছে এই বিপদ থেকে বাঁচার জন্য। এই মেয়ে, আমার নামে মিথ্যা অপবাদ দিছো, ঠিক আছে, বাচ্চাটা আমার হাতে দে। এবার জেনাকারিনী মহিলার বাচ্চাটা নিজের হাতে নিয়া এভাবে উঠাইয়া আকাশের মালিকে দিয়ে তাকাইয়া কয়, হে মালিক, এই জিনাকারী মহিলা মিথ্যা বলতেছে, তুমি এই বাচ্চাটার জবান খুলিয়ে দাও। এই বাচ্চা যেন বলতে পারে কে ওর বাবা। এই কথা বইলা ডাক দিয়া কয়, বাচ্চা কথা বল তোর বাবাকে। বলতে দেরি, বাচ্চার জবান খুলে যাইতে দেরি না। বাচ্চা সবার সামনে চিৎকার দিয়ে কয়, আমার বাবা তুমি না, ওই রাখাল। এই কথা বলার উপরে ওই মেয়েটাকে ধরে এলাকাবাসী বেঁধে ফেললো। আল্লাহ কয়, তাকায় দেখ, মায়ের কথা অমান্য করলে কি হয়। আমি আল্লাহ সামনে দেখায় দিলাম, যত বড় বুজুর্গই হও না কেন, মা বাবার দোয়া ছাড়া বুজুর্গি টিকে না। যত বড়ই নেতা হও না কেন, মা বাবার নেক দোয়া না থাকলে নেতাগিরি চলবে না। আর মা বাবা যারে বেশি দোয়া দেয়, ওই নেতা হোক আর যাই হোক, কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করবে না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। কোন মা কোনদিন চায় না যে আমার সন্তান কোন আলেমের সাথে বেয়াদবি করে বর্তোয়া নিবে। এটা কোন মা কখনো চায় না কারো বর্তোয়া নিতে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, আমি তোমাকে একবারও আলেম হওয়ার দাওয়াত দেই নাই, হুজুর হয়ে যাও তাও বলি নাই। ওই যুবকের মতো ইবাদত করো, ঠিক আছে,
তবে মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না, শিক্ষকের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া যদি রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে বুদ্ধি মোটেও কম নাই। নামাজ পড়লে কষ্ট, জামা পড়লে কষ্ট, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। শুধু তাই না, কত মানুষ আমাদের গালি দেয় দূরের থেকে, সব শোনার পরেও কেন নামাজ ছাড়ি না, কেন পর্দা করি, হালাল খাই? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। এই দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না, এই দুনিয়া একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমাই, একটা বেতের বাড়ি দিলে সইতে পারি না। আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, এক জাররা গুনাহ নিয়ে গেলে কবরের আযাব বড় কঠিন হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব দিতে না পারলে ওই কবরের মধ্যে আমার নবী বলেন, আল্লাহ রাগ করে বলবে, ফেরেশতা, এই গুনাহগারের কবর জাহান্নামের আগুন দ্বারা ভরিয়া দাও। দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? মশার কামড় সইতে পারি না। ও যুবক, ওই কবরের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহগারের জন্য দুই পাশে কবরে মাটির চাপ কেমনে সহ্য করব? হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো তওবার নিয়ত করেন, জীবনে আর বেপর্দায় চলবেন না, আর মোবাইলে চরিত্র নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। ও যুবক বাবা, তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, বেপর্দায় চলি নাই, কম অপরাধ করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, তুমিই তো হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক। আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم رب العالمين গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ প্রচন্ড ঠান্ডার ভেতরে বসার ভালো বিছানাও নাই আপনার মহব্বতে জাহান্নামের ভয় এই বেহেশতের বাগানে বসেছে আল্লাহ ও আল্লাহ কত মুরব্বি কত যুবক কত ছাত্র ভাই কত উলামায়ে কেরাম পর্দার আড়ালে কত মা বোনেরা আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন
আজ সেই জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছে। মানুষ আমাকে কত সম্মানের চেয়ারে বসাইছে, মানুষ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো কেউ আমার মোহাব্বতের নজরে দেখতো না। আমার সন্তান যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমাকে বাবা বলে স্বীকৃতি দিত না। আমার স্ত্রী যদি জানে আমি কত বড় গুনাহগার, সম্মানের নজরে দেখবে না। ও আল্লাহ, তুমি যে কত দয়ার মালিক, এত গুনার পরেও তুমি রাগ করিয়া তাড়াইয়া দাও নাই। এত গুনার পরেও তুমি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই। তুমি রাগ করে খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও